আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি। দেখতেই পাচ্ছেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা। আমি ব্লেন্ডারে করে কিভাবে বানিয়েছি। তো এই ভর্তাটা বানাতে আমি এখানে 3টা মাছ নিয়েছি, তেলাপিয়া 3 মাছ। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, সেই জন্য আমরা মাছটাকে যেইভাবে পারি ভর্তা খেলেও পারি, ভাজা করে খেলেও পারি, তরকারি রান্না করে খেলেও পারি, যেইভাবে পারি সেভাবেই আমরা খেতে পারি। তো প্রথমে আমি এই মাছটাকে এভাবে ভেজে নিচ্ছি, একটু হলুদ আর একটু সামান্য মরিচ দিয়ে লবণ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এভাবে। আর অবশ্যই মাছটা ভাজার সময় লো হিটে ভাজতে হবে। আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি, যখন আমি মাছ ভাজার কোনো রেসিপি দিই তখন বলি যে মাছটা কখনোই লো হিট ছাড়া হাই হিটে কখনোই ভাজবেন না। কারণ মাছটা ভিতর থেকেও হয়ে আসতে হবে, সেজন্য লো হিটে ভাজতে হবে। তো আমি এখন এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই আমি ব্লেন্ডারে করে এই ভর্তাটা বানাবো। অনেকেই বলে যে ব্লেন্ডারে ভর্তা নাকি টেস্ট হয় না। আসলে কথাটা ঠিক না। যে যেভাবেই পারেন সেভাবেই বানালেও টেস্ট হয়। তো এক একটার এক এক ফ্লেভার। তো আমি এখন এই ভর্তাটা বানানোর জন্য মাছগুলোকে কি করব, কাটা ছাড়িয়ে নেব। আর এইদিকে কাঁচামরিচ দিয়ে যেহেতু আমি বানাবো, অনেকে চাইলে শুকনো মরিচ ভেজেও বানাতে পারেন, তবে আমি এখন কাঁচামরিচ দিয়ে বানাবো। মাছের কাঁটাগুলো এভাবে আমি সব ছাড়িয়ে নেব। তো কথা হচ্ছে যে ব্লেন্ডারের কথাটা, কারণ ব্লেন্ডারে বানালেও ভর্তা খুবই টেস্ট হয়, তবে সেটা বানানোরও একটু নিয়ম আছে। আমরা সবাই জানি যে ব্লেন্ডারে যে কোনো জিনিস দিলে একদম মিহি হয়ে যায়, একদম গোড়া হয়ে যায়। আসলে এইভাবে আমরা ভর্তাটা বানালে তাহলে একদম মিহি হয়ে যাবে, তা এই জন্য কী করব যে আমরা পর্যায়ক্রমে সব কিছু দেবো। যেমন আমি এখন এই ভর্তাটা বানাবো, তো যেহেতু আমি মাছটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরও ছোটো কোনো কাটা থাকতেও পারে, বা যেহেতু আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, আমি হাত দিয়ে করতে গেলে হয়তো আমার হাতে কাটা ফুটতে পারে। সেজন্য আমি ব্লেন্ডারে প্রথমে এই মাছটাকে আর ওই কাঁচামরিচটাকে একসাথে ব্লেন্ড করে নেব। এটা একটু আমি মিহি করে নেব। তারপর যেটা দিব, আমি পেঁয়াজটাকে বা ধনিয়া পাতাটাকে, সেটাকে আমি এক কাটা পরিমাণ, একটা কোরাম যেন হয়, একদম মিহি যেন না হয়, আধা ভাঙা থাকে, সেভাবে আমি ব্লেন্ডারের চাবিটা 1 মিনিট চেয়েও কম, 30 সেকেন্ড এরকম করে দিব, যেন আধা ভাঙা হয়ে থাকে। কিন্তু আমরা যদি এটাকে বেশিক্ষণ 1-2 মিনিট চালু করে রাখি, যখন কাঁটাটা ঘুরতে থাকবে তখন কিন্তু একদম মিহি হয়ে যাবে, তাহলে ভর্তার কোনো টেস্টই পাবেন না। তো আমি এখন এই পর্যায়ে আমি এখানে 6 থেকে 7টা পেঁয়াজ নিয়েছি। ভর্তাতে কিন্তু একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়, তা না হলে ভর্তার টেস্ট হয় না। তো যাই হোক, আমি এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এক এক করে সব আইটেম আমি ভেজে নিলাম। তো ধনিয়া পাতাটাকেও কুচি করে নিয়েছি। এখন আমার ব্লেন্ডারে দেওয়ার পালা। তো প্রথম অবস্থাতে আমি আগেই বলেছি, এখন প্রথম অবস্থাতে আমাকে কাঁচামরিচটা আগে দিতে হবে, তারপর মাছটা যে আমি কাটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিব। দুইটাকে একসাথে ব্লেন্ড করব 1 মিনিটের মতো, যেন একটু মিক্সড হয়ে যায়। এই যে দেখুন, এরকম হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এখন এই ধনিয়া পাতা আর পেঁয়াজটাকে দিয়ে দিব। এটা আমি মাত্র 30 সেকেন্ড, কাটাটা যেন 30 সেকেন্ড করে, এর উপরে না। আর আমি এখন লবণ ইউজ করছি না, কারণ লবণটা আমি আগে মাছ ভাজার সময় দিয়েছি, তারপর যে পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, সেই জন্য লবণটা বেশি হয়ে যাবে, এই জন্য আমি আর দিচ্ছি না। আর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর লাস্ট পর্যায়ে এখন যেটা করেছি, সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এইভাবে হাতে মেখে নিতে হবে। হাতে মাখা ভর্তা যে কতটা টেস্ট, সেটা কেউ হাতে মেখে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই চেষ্টা করবেন এইভাবে হাতে মেখে ভর্তাটা বানানোর জন্য। তো অবশেষে হয়ে গেল আমার এই মজার রেসিপিটি,
ভর্তা। যাদের খাবারের রুচি নেই, যারা খেতে একদমই পছন্দ করেন না, কী খাবো ভাবছেন, তারা অবশ্যই চট করে এভাবে ঘরে থাকা মাছ দিয়ে এভাবে ভর্তা বানিয়ে ফেলতে পারবেন। শুধু তেলাপিয়া মাছ দিয়ে বানালেই হবে না, সব ধরনের মাছ দিয়ে ভর্তাটা বানাতে পারেন। তো দেখুন কতটা মুখরোচক হয়েছে এই ভর্তাটা। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই আজকে থেকে ট্রাই করবেন যে মাছের ভর্তাটা বানানোর জন্য ঠিক এইভাবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখনও লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যদি যার এই ভর্তাটা পছন্দ হয়েছে জানাতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।